চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো সিলেদার্সে তোমরা কিভাবে যাবে পুজোর নতুন নতুন কালেকশন কি কি উঠেছে সিলেদার্সে। চলো এখন আমি কলকাতা নিউ মার্কেটে সিলেদার্সে যাব। এই দেখো নিউ মার্কেটে তোমরা কি করে আসবে এর আগের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে দেখে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো নিচে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো। আর এই নিউ মার্কেটের পাশ যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা সোজা আমাদের আগিয়ে যেতে হবে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই নিউ মার্কেট থেকে সিলেদার্স যেতে মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা। এই যে সোজা রাস্তা গিয়ে আমাদের এখন ডান দিকে ঘুরতে হবে। তাছাড়া নিউ মার্কেটের আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখানে তোমরা প্রচুর চটি জুতোর দোকান পেয়ে যাবে। তাছাড়াও আরো অন্যান্য অনেক জিনিসের দোকান আছে। এর আগের ভিডিওতে অবশ্যই তোমরা দেখিয়ে দিয়েছে, তোমরা অনেকেই জানো। কলকাতা সিলেদার্সে যাওয়ার একটাই কারণ, আমাদের এখানে পুজোর কিছু কালেকশন কিনতে হবে, যার জন্য আমরা ভেবেছি এখান থেকে জামা প্যান্ট কিনবো। তাছাড়া সিলেদার্সে একবার ঘুরে আসবো। তাছাড়াও নৈহাটিতে নতুন কিন্তু সিলেদার্সে একটা শোরুম খুলেছে, সেখানটা কিন্তু আমাদের কাছাকাছি পড়ে। আর কলকাতা সিলেদার্সের মলটা একটু দূরে পড়ে। যাই হোক আমাদের এখান থেকে কেনাকাটা আছে বলে তার জন্য আমরা চলে এসেছি সিলেদার্সের চটি। দেখো আমরা সোজা হাঁটতে এবার ডান দিকে ঘোরার পাশেই রয়েছে কিন্তু এই যে সিলেদার্স। এই দেখো উপরে রয়েছে বড় সড়ো করে লেখা রয়েছে সিলেদার্স। চলো এখন সিলেদার্সের ভেতর দিকে যাই এবং দেখি কি কি কালেকশন নতুন উঠেছে। সিলেদার্সের পাশেই কিন্তু তোমরা এরকম ব্যাগের দোকান আর ক্রপ টপের মেয়েদের অনেক দোকানের পাশেই কিন্তু রয়েছে সিলেদার্স। চলো এখন ভেতরে যাই, পুজোর নতুন কি কি কালেকশন উঠেছে জুতোর সমস্ত কিছু তোমাদেরকে দেখাই। আর গাইস বলতে আমি কিন্তু ঢুকে পড়েছি। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, যেমন তেমন করে আমি ভিডিওটা করছি। দেখো কত জুতো আর কত চটি। এই একটা মলেই কিন্তু প্রচুর চটি, মানে ছেলে থেকে মেয়ে, ছোট থেকে বাচ্চা সমস্ত ধরনের তোমরা চটি জুতো এবং ব্যাগ বেল্ট সমস্ত রকমের তোমরা যা পেয়ে যাবে। প্রচুর চটি জুতো আর মেয়েদের দেখতে পাচ্ছ পরপর এরকম স্ট্যান্ড আছে, পাশে কিন্তু সাজানো আছে। তোমরা যেমন দেখতে পারবে তোমাদের নিজের পায়ে চেক করে পরে তারপরে তোমরা নিতে পারো। আমি এই সিলেদার্সে এখান থেকে অনেকগুলো চটি ট্রায়াল দিয়েছি, মানে ভীষণ প্রচুর কমফোর্টেবল লেগেছে জায়গাটাই। দেখতেই পাচ্ছ আমার হাতে যে চটিটা দেখতে পাচ্ছ, এই চটিটা আমার পছন্দ হয়েছে। বেল্ট কারণে আমি এটা নিতে পারিনি, যাই হোক তাও একটু ট্রাই দিচ্ছিলাম। এখানে কিন্তু গাইস অনেক রকমের চটি রয়েছে, দেখতেই পাচ্ছ অনেক সাজানো। আমি কিন্তু অনেক চটিগুলো এখানে ট্রায়াল দিয়েছিলাম। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর স্টাইলিশ চটি জুতো সব রকমের আছে। আর দেখতেই পাচ্ছ পুরো এরিয়া জুড়েই কিন্তু লোক আর লোক, মানে প্রচুর ভিড় এই জায়গাটা। আমি প্রথমে চলে এসেছি মেয়েদের কাউন্টারে। এখান থেকে আমি প্রথমে শুরু করেছিলাম, যেখান থেকে আমি আগে চয়েস করবো, তারপরে ভেবেছি যে ছেলেদের কাউন্টারে যাবো, যেখানে ছেলেদের চটি জুতো নানান রকমের জিনিস আছে। যাই হোক আমি এখান থেকে চটি খুঁজে বেড়াচ্ছি, মানে দেখতেই পাচ্ছ কতগুলো চটি সাজানো রয়েছে। তোমাদের যেটা মন চাই সেটা তোমরা পায়ে দিয়ে দেখতে পারবে। এখানে চটির সাথে মেয়েদের কিন্তু হ্যান্ড ব্যাগ রয়েছে নানান রকমের। সিলেদার্সে এত চটি মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতেই পারছে না। আর এদিকে আমার ভাগ্নে সাহায্য করছে। সিলেদার্সে গাইস এত চটি স্টাইলিশ সুন্দর কি বলবো, কোনটা ছেড়ে কোনটা দেখবো, মানে চোখটা ধাঁধিয়ে যাচ্ছে। এতগুলো চটি রয়েছে, মধ্যে আমি বুঝতে পারছি না যে কোন চটিটা নেবো। তার সাথে আমার ভাগ্নে সাহায্য করছে, মাসিমণি এটা পড়ো ওটা পড়ো, মানে কি বলবো গাইস। আমি অনেকগুলো চটি ট্রায়াল করেছি, তার মধ্যে আমার বেশ ভালো লাগছিল কয়েকটা, সেগুলোতে বেল্ট দেওয়া রয়েছে, যার জন্য আমি ওই চটিগুলো নিইনি। তাছাড়া অন্যান্য গুলো দেখছিলাম। দেখো পরপর কতগুলো চটি সাজানো রয়েছে। এইদিকে কলকাতার সিলেদার্সটা অনেকটা বড় একটা এরিয়া জুড়েই কিন্তু এই চটির মলটা রয়েছে। দেখতেই পাচ্ছ মেয়েদের ছেলেদের অনেকটা এরিয়া জুড়েই কিন্তু এই সিলেদার্সের চটি রয়েছে। যেহেতু আমি এখানে চটি পছন্দ করছিলাম, চয়েস করছিলাম, তাই দিদি ক্যামেরাটা আমার ধরে দিচ্ছিল। মেয়েদের খুব সুন্দর স্যান্ডেল গুলো কিন্তু খুবই সুন্দর পুজোর কালেকশন তুলেছে। যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি যেমন তেমন করে ভিডিওটা তোমাদেরকে দেখালাম। এরপরে গাইস চলে এসেছি আমরা ছেলেদের জুতোর কাউন্টার। এখানে দেখো কত সুন্দর জুতো রয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে যেই না ক্যামেরা অন করছি সেই সঙ্গে লোকটা বললো ক্যামেরা বন্ধ করো, মানে ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না। কি বলবো গাইস, ভিডিও সেরকম করতে পারিনি, যেমন তেমন তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে গাইস এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা করা হলো না, এখান থেকে কিন্তু ক্যামেরাটা অফ করতে হলো, যেহেতু ওরা বারণ করছিল ভিডিও করা যাবে না। তারপরে আমরা সিলেবাস থেকে বেরিয়ে কয়েকটা ব্যাগ দেখছিলাম, দেন তারপরে ওখান থেকে বেরিয়ে এরপরে গাইস আমরা যাবো বাড়ির দিকে। আর এটা দেখতে পাচ্ছি স্টেশন, মেট্রো স্টেশন। যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এই বিল্ডিং দিয়ে সোজা চলে গেলেই কিন্তু নিউ মার্কেট। যেহেতু গাইস আমাদের কেনাকাটা সব কমপ্লিট
কমপ্লিট। তারপরে আমরা ওখান থেকে বাস ধরে চলে এসেছি শিয়ালদার পাশেই কিন্তু এখানে বিগ বাজার ছিল, তোমরা অনেকেই জানো। বাজারটা উঠে স্মার্ট বাজার হয়েছে, এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমরা একটু ঘুরে টুরে ট্রায়াল দিয়ে তারপরে কিন্তু আমরা কিছু কেনাকাটা করে তারপরে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। যেহেতু গাইস আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম নিউ মার্কেটে কেনাকাটা করবো বলে, তাই ভীষণ খিদে পেয়ে গেছে। তাই এখন আমরা শিয়ালদা স্টেশনের এই পাশের থেকে একটা হোটেল আছে, হোটেলে গিয়ে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে দেন বাড়ির দিকে যাবো। শিয়ালদা স্টেশনে তোমরা অনেক খাবারের হোটেল পেয়ে যাবে। যাই হোক পুজোর কেনাকাটা তো আমার গাইস কমপ্লিট হয়ে গেল, তোমাদের কটা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আগের ভিডিওতে গাইস তোমাদেরকে বলে দিয়েছি দমদম মেট্রো করে এসপ্ল্যানেডে এসে নিউ মার্কেটে তোমরা কিভাবে আসবে, নিউ মার্কেটের কি কি নতুন নতুন কালেকশন উঠেছে পুজোর, তোমাদের সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই নিচে দিয়ে লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো। এরপরে গাইস শিয়ালদা স্টেশনে একদম ডান পাশে যে রাস্তাটা চলে গেল, ব্রিজের পাশেই কিন্তু এরকম একটা রাস্তাটা চলে গেল, তার পাশে কিন্তু এই যে একটা হোটেল, পাশে কিন্তু এই যে একটা হোটেল, এই হোটেলে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু খাবার রান্না হয়। দেন গাইস তারপরে আমরা ভাত খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়ছি। দেন গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। আর এই দেখো পেছনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শিয়ালদা স্টেশনে একদম পেছনটা দেখতেই পাচ্ছ, কত বড় একটা এরিয়া জুড়ে কিন্তু শিয়ালদা স্টেশনটা দেখাই যাচ্ছে। কতটা এরিয়া জুড়ে কিন্তু শিয়ালদা স্টেশনটা খুব সুন্দর। শিয়ালদা স্টেশনের পেছনটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে নানান রকম সুন্দর সুন্দর গাছপালা দিয়ে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবে, ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ দিয়ে। টাটা বাই বাই।